আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাফিক্স প্রিফিক্স একটি নিয়মগুলো আমরা দেখব একটি এক্সারসাইজের মাধ্যমে। চলুন শুরু করি। পিপল ওয়েলকাম, লোকজন স্বাগত জানায় দ্য ড্যাশ সিজন। ড্যাশ সিজনকে, তাহলে এখানে শব্দ আছে রেইন, অর্থাৎ নাউন দেওয়া আছে, কিন্তু এই শব্দটি মডিফাই করলো সিজনকে। সিজন মানে ঋতু, এটা হলো একটা নাউন। আমরা জানি যে কোনো শব্দ যদি নাউনকে মডিফাই করে তার নাম হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রেইন আছে, কোন ধরনের সিজন? উত্তর হবে রেইনি। রেইনি সিজন অর্থাৎ বৃষ্টির কালকে এখানে বুঝিয়েছি। ড্যাশ হার্ট দেওয়া আছে, অর্থাৎ বলছে যে আমরা ওয়েলকাম জানি কিভাবে? অন্তরের মাধ্যমে, অন্তর দিয়ে বা অন্তর থেকে। তাহলে যেহেতু ওয়েলকামকে মডিফাই করেছে, যে কিভাবে আসলে আমরা ওয়েলকাম জানাই। কোন শব্দ যদি ভার্বকে মডিফাই করে তার নাম হলো অ্যাডভার্ব। তাই এখানে হার্ট থেকে হবে হার্টিলি, অর্থাৎ আন্তরিকতার সাথে। দ্য সান শাইনস ড্যাশ ইন দ্য সামার, তো সূর্যটা কিরণ দেয় কি সামারে, ড্যাশ কিভাবে কিরণ দেয়? হট শব্দটি আছে, এখানে শাইনকে মডিফাই করেছে কিভাবে কিরণ দেয়, অত্যন্ত তাপের সাথে। হট থেকে কি হবে? যেহেতু ভার্বকে মডিফাই করেছে, হট থেকে হবে অ্যাডভার্ব হয়ে যাবে হটলি। পন্ডস, লেকস এন্ড ক্যানালস গেট ড্রাইড, শুকিয়ে যায় এগুলো সব। পুকুর, লেক এবং খাল সব শুকিয়ে যায়, ড্রাই শুকিয়ে যাওয়া। দেয়ার ইজ স্কার্সিটি অফ ওয়াটার, স্কার্সিটি মানে স্বল্পতা, পানির স্বল্পতা দেখা যায়। পিপল ওয়ান্ট রেইনস, লোকজন বৃষ্টি প্রত্যাশা করে। অ্যান্ড দ্য রেইন সেটস ইন অ্যাট লাস্ট, সেট ইন মানে হলো শুরু হওয়া, অবশেষে বৃষ্টি শুরু হয়। পিপল হ্যাভ এ সাই অফ রিলিফ, লোকজন একটা শান্তির একটা দীর্ঘশ্বাস নেয়, স্বস্তির একটা দীর্ঘশ্বাস নেয়। ইন দ্য রেইনি সিজন, রেইনি সিজনে দ্য স্কাই রিমেইনস, আকাশ থাকে ড্যাশ। তাহলে এখানে অবস্থা প্রকাশ করলো, স্কাইয়ের অবস্থা প্রকাশ করলো যে আকাশ কেমন থাকে। তাহলে কোন শব্দ যদি নাউনকে মডিফাই করে তার নাম হলো অ্যাডজেক্টিভ। ক্লাউড, এখানে নাউন আছে আমাদের, এটা অ্যাডজেক্টিভ করতে হবে যে কোন অবস্থায় আকাশটা থাকে। ক্লাউড থেকে হবে ক্লাউডি, ডি এর সাথে ওয়াই যোগ। দ্য সান ক্যান হার্ডলি বি সিন, সূর্য খুব কমে দেখা যায় রেইনি সিজনে। দ্য রিভার্স আর ফুল টু দ্য ব্রিম, টু দ্য ব্রিম মানে হলো কানায় কানায় পূর্ণ থাকে। দ্য আর্থ অ্যান্ড দ্য রোডস আর ওয়েট, মাটি, আর্থ বলতে এখানে মাটি বুঝিয়েছে, মাটি এবং রাস্তাঘাটগুলো ওয়েট ভেজা থাকে। অ্যান্ড ড্যাশ, যেহেতু মাড অর্থ কাদা, অর্থাৎ এখানে মাটি এবং রাস্তাকে মডিফাই করছে যে মাটি এবং রাস্তা কেমন থাকে, যেহেতু নাউনকে মডিফাই করেছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ হবে, মাড থাকে হবে মাডি। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।